6 নম্বর পার্টের শুরুতে আমরা দেখতে পাই জিনা এসে এন্ড্রু আর লি দুজনকে বেশ বকাবকি করতে শুরু করে। সে বলে, তোমরা দুজন এখানে কি করতে এসেছো? লি তখন বলে, তুমি তো পুরোপুরি পাগল হয়ে গেছো। আমরা তোমার চিন্তায় তোমাকে বাঁচাতে এসেছি, আর তুমি উল্টো আমাদের জিজ্ঞেস করছো আমরা কেন এসেছি। ঠিক তখনই মাইকেল এদিকে এগিয়ে আসতে শুরু করে। তখন জিনা তাড়াহুড়ো করে বলে ওঠে, জানি না এরা কারা, মনে হয় ভুল করে এই রুমে চলে এসেছে। এটা বলে সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। মাইকেলও জিনার কথা বিশ্বাস করে নেয় এবং গোসল করতে চলে যায়। মাইকেল ভেতরে যেতে জিনা এই সুযোগটা কাজে লাগায়। সে মাইকেলের টাইয়ের উপরে একটা ছোট ক্যামেরাওয়ালা পিন বসিয়ে দেয়। ওদিকে স্ক্রিনে এসব দেখে মোজো তো ভীষণ খুশি। যাক, শেষমেশ জিনা নিজের কাজ ঠিকঠাক মতো করতে পেরেছে। মাইকেল যখন গোসল শেষ করে বাইরে আসে, ততক্ষণে জিনা ঘর থেকে চলে গেছে। তবে সে মাইকেলের জন্য একটা চিঠি রেখে যায়। সেখানে লেখা ছিল, আই এম সরি মাইকেল, আমি এত তাড়াহুড়ো করে এসব করতে চাই না, আমার আরেকটু সময় লাগবে। চিঠি পড়ে মাইকেল একা একাই হাসতে থাকে। পরের দিন লি আর এন্ড্রু মাইকেলের সাথে গেম খেলতে চলে যায়। এটা ছিল তাদের সাজানো দ্বিতীয় প্ল্যান। মাইকেল এই গেমটা খেলতে খুব ভালোবাসে, আর এই খেলায় সে আজ পর্যন্ত কখনো হারেনি। তাদের প্ল্যান ছিল যদি এন্ড্রু আর লি এই খেলায় জিততে পারে, তবে মাইকেল তাদের উপর বেশ ইমপ্রেসড হবে, আর এই সুযোগে তারা তার সাথে বন্ধুত্ব করতে পারবে। আর সেটা করতে পারলে তাদের আসল উদ্দেশ্য সফল হবে। তারা মাইকেলের ওই নকল ঔষধের কারখানার সব গোপন খবর জেনে নিতে পারবে। এরপর খেলা শুরু হয়ে যায়। মাইকেলের টাইয়ে থাকা ক্যামেরাওয়ালা পিনের কারণে উপাস থেকে বাকিরা দেখতে পাচ্ছিল মাইকেলের কাছে এখন কি কি কার্ড রয়েছে। এই সুযোগটা কাজে লাগিয়ে লি প্রথম রাউন্ডে জিতে যায়। মাইকেল তো পুরো অবাক আর টেনশনে পড়ে যায় যে আমি থাকতে এই ছেলেটা কিভাবে জিততে পারলো। ওদিকে এন্ড্রু এবার মনে মনে একটু হিংসে করতে শুরু করে। সে ভাবে, ক্যামেরা দেখেও তো আমি জিততে পারলাম না, তাহলে লি কিভাবে জিতে গেল। এরপর এন্ড্রু এক এক করে 4 বার এই গেমে জিতে যায়, কারণ সেও কিন্তু মাইকেলের মতো এই গেম খেলায় বেশ ওস্তাদ ছিল। মাইকেল এবার একেবারে ভেঙে পড়ে। সে মনে মনে ভাবে, আজ হচ্ছেটা কি, আমি একবারের জন্য জিততে পারছি না। মাথা খারাপ করে সে নিজের টাইটা একটু খুলে একদম শান্ত হয়ে খেলতে বসে। এখন টাই খুলে ফেলা মানে তো ক্যামেরাও চলে যাওয়া, আর ক্যামেরা ছাড়া তো লি আর এন্ড্রু একদমই খেলতে পারবে না। তাই এই অবস্থায় রসে বলে ওঠে, এই গেমটা এখানে বন্ধ করা উচিত। কিন্তু মোজো রাজি হয় না। সে বলে, আজ যদি খেলাটা এখানে বন্ধ হয়ে যায়, তবে দ্বিতীয়বার ওর সাথে আর খেলার সুযোগ পাওয়া যাবে না। তাই এখন লি আর এন্ড্রুকে নিজের বুদ্ধি খাটিয়ে খেলতে হবে, আর এটাই শেষ খেলা। তখন লি বেশ ভয়ে ভয়ে বুক নিয়ে একটা কার্ড দেয়, কিন্তু তার কপালটা বেশ ভালো ছিল, সে এবারেও জিতে যায়। লি তো খুশিতে আত্মহারা, আর ওদিকে মোজো এসব দেখে সেও ভীষণ খুশি হয়। কিন্তু মাইকেল কিছুতেই মানতে পারছে না সে হেরে গেছে। মাইকেল বলে, আমার মনে হয় এই জায়গাটা একদমই ঠিক না, চলো অন্য কোনো ক্লাবে গিয়ে আমরা খেলি। কিন্তু লি তখনই বলে, সরি, আমার একটা খুব জরুরি মিটিং আছে, আমাকে এখনই বের হতে হবে। এন্ড্রু একই মিটিংয়ের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার পর মাইকেল তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ওদের দুজনের কাছ থেকে ভিজিটিং কার্ডটা রেখে দাও, আমি ওদের সাথে আবারও দেখা করব। এভাবেই তাদের দ্বিতীয় প্ল্যানটা দারুণভাবে সাকসেস হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে চায়নাতে চলে এসেছে, কারণ সে খবর পেয়েছে লি গেম খেলে মাইকেলকে হারিয়ে দিয়েছে, আর মাইকেল তাকে নিজের বিজনেস পার্টনার বানাতে চায়। কিন্তু যে তো চাইছিল এন্ড্রুকে জেতাতে। জেজের অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বোঝানোর জন্য বলে, লিকে দল থেকে বের করে দেওয়ার কথা কেন ভাবছেন, লি কিন্তু অনেক বুদ্ধিমান ছেলে, ওকে যদি আমরা আমাদের দলে টেনে নেই তবে সে আমাদের অনেক সাহায্য করতে পারবে। যে বলে, তুমি ঠিকই বলেছ, কিন্তু সে তো আর চেয়ারম্যানের ছেলে না, এন্ড্রু হলো চেয়ারম্যানের ছেলে, তাই ওকে দিয়ে আমাদের আসল ইচ্ছে পূরণ করতে হবে। ওদিকে চেয়ারম্যানের স্ত্রীর সাথে পল কথা বলছিল। ঠিক তখনই সেখানে গিমি আসে আর বেশ রাগ করে বলে, আপনি কেন ফোনে বললেন যে আমি এমএলএ হওয়ার যোগ্য নই। চেয়ারম্যানের স্ত্রী তখন ঠান্ডা মাথায় বলে, তুমি কোনো সাধারণ মানুষের সাথে লড়াই করছো না, তুমি লড়াই করছো আমার হাজবেন্ডের বিপক্ষে, কারণ সে পলের ছেলেকে এমএলএ বানাতে চায়। গিমি তখন ক্ষোভ নিয়ে বলে, আমি ভেবেছিলাম আপনি আমাকে সাপোর্ট করবেন, কিন্তু আপনিও আপনার হাজবেন্ডের মতোই কাজ করলেন, তবে আমি ওই পদের জন্য অবশ্যই লড়ব। এ কথাগুলো বলে গিমি ওখান থেকে চলে যায়। ওদিকে মাইকেলের অ্যাসিস্ট্যান্ট তাকে একটা ফোন নাম্বার এনে দেয়, আর জানায় এটা হলো জিনার নাম্বার। নাম্বারটা দেখে মাইকেল তো অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা এই পুরো টিমটাকে দেখতে পাই, যাদের সাথে যে দেখা করতে চলে এসেছে। যে এসে তাদের বলে, এখন আর তোমাদের এই জায়গা থেকে ট্রেনিং নেওয়ার দরকার নেই, এখন কোম্পানির গুপ্তচররাই মাইকেলকে হাতে নাতে ধরে ফেলবে। এরপর তাদের শুধু এন্ড্রু আর সেরেলকে লাগবে।
আর বাকি সবাই যার যার বাড়িতে চলে যেতে পারো। এ কথা শুনে লি বেশ রেগে যায়। সে বলে, আমরা কেন ফিরে যাব? কষ্ট তো আমরা সবাই মিলেই করেছি। তখন জেজে ধমক দিয়ে বলে, তোমার কথা তো আর কোম্পানি চলবে না, যা বলছি সেটা চুপচাপ মেনে নাও। আর তাছাড়া মাইকেল তো আর তোমাদের সাথে কোনো চুক্তি করেনি, আর তোমরা নতুন কিছু জানতে পারোনি। জিনা তখন মাঝখান থেকে বলে ওঠে, দেখুন আমরা সবাই কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কাজটা করেছি, আপনি হুট করে এভাবে আমাদের বের করে দিতে পারেন না। কিন্তু জেজে তাকে মুখ বন্ধ রাখতে বলে। তখন মোজো তাদের হয়ে কথা বলতে গেলে জেজে তার কথায় তেমন একটা পাত্তা দেয় না। সে উল্টো বলে, এখন কোম্পানি অনেক লোকসানে চলছে, কোম্পানির মানসম্মান ডুবতে বসেছে। যদি ডোডো গ্রুপ একেবারে ডুবে যায়, তোমরা কি কেউ সেটা টেনে তুলতে পারবে? আমি এই কোম্পানির লয়ার, তাই আমি ভালো করে জানি কোম্পানির জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। আমাকে এত প্রশ্ন করো না, সবাই যাওয়ার জন্য দ্রুত রেডি হয়ে যাও। ঠিক তখনই জিনার ফোনে মাইকেলের একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, আমি মাইকেল, এই নম্বরে কল করো। জিনা সবাইকে ফোনটা দেখিয়ে বলে, মাইকেল আমাকে মেসেজ পাঠিয়েছে, সে আমার সাথে দেখা করতে চায়। জিনার এই মেসেজ দেখে জেজে পুরো দমে যায়। তার এতক্ষণের সব প্ল্যান এক নিমেষেই ভেস্তে যায়। তাই জেজে বলে, ঠিক আছে, সবাই যার যার কাজ করো। পরদিন জিনা সুন্দর করে সেজে মাইকেলের সাথে দেখা করার জন্য রওনা হয়। মাইকেল জিনাকে একটা ফুলের তোড়া দিয়ে বলে, তোমাকে দেখতে কিন্তু আজ অনেক সুন্দর লাগছে। তখন জিনা একটু এদিক ওদিক তাকাচ্ছিল। আসলে লি আর এন্ড্রু দূর থেকে তার উপরে কড়া নজর রাখছে। আর জিনার কানে একটা ছোট্ট ডিভাইস লাগানো ছিল, যার কারণে সে লি আর এন্ড্রুর দেওয়া সব আদেশ মেনে চলছিল। জিনাকে এভাবে দেখে লি তখন ডিভাইস দিয়ে বলে, আমাদের দিকে এভাবে কেন দেখছো? সব ফাঁস করে দেবে নাকি? মাইকেলের চোখে চোখ রেখে কথা বলো। লির কথা মতো জিনা মাইকেলের দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে। এরপর মাইকেল জিনাকে নিয়ে তার গাড়িতে গিয়ে বসে পড়ে। এটা দেখে লি আর এন্ড্রু লুকিয়ে লুকিয়ে তাদের পিছনে অন্য একটা গাড়িতে উঠে পড়ে। গাড়িতে যাওয়ার সময় লি জিনাকে বলে, ওকে জিজ্ঞেস করো ও তোমাকে নিয়ে কোথায় যাচ্ছে। জিনা তখন মাইকেলকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি। মাইকেল মিষ্টি হেসে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসলে জিনাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল যেখানে চায়নার একটা কালচারাল প্রোগ্রাম চলছিল। জিনা সেখানে গিয়ে তো ভীষণ খুশি হয়ে যায় আর মনের আনন্দে অনেক জোরে জোরে হাসতে শুরু করে। জিনার এমন হাসি দেখে লি তখন এন্ড্রুকে জিজ্ঞেস করে, তুমি কি এত জোরে জোরে হাসা মেয়ে পছন্দ করো? এন্ড্রু মুখ কুচকে বলে, কখনোই না। লি বলে, আমারও একদমই পছন্দ না, হাসলে এই মেয়েটাকে একদম পাগলের মতো লাগে। তাদের এসব কথা শুনে জিনার অনেক মন খারাপ হয়ে যায়। কিন্তু মাইকেল এটা খেয়াল করে আর বলে, তুমি হঠাৎ করে হাসা বন্ধ করে দিলে কেন? হাসার সময় তোমাকে কিন্তু অনেক কিউট লাগে, আমি তো ব্যাস তোমার এই হাসিটাই দেখতে চাই। মাইকেলের কথা শুনে জিনার খুব ভালো লাগে, তাই সে আবারও হাসতে শুরু করে। ওদিক থেকে এন্ড্রু বলে ওঠে, ও তোমার অনেক প্রশংসা করছে, না জানি ও তোমাকে দিয়ে পরে কি কি কাজ করায়। বিরক্ত হয়ে জিনা নিজের কানে হাত দিয়ে ফিসফিস করে বলে, চুপ থাকো তোমরা। মাইকেল জিনার এই কাণ্ড দেখে ফেলে আর জিজ্ঞেস করে, কি হয়েছে? জিনা তখন বানিয়ে বলতে শুরু করে, এখানে অনেক মাছি উঠছে, আর তাছাড়া আমার এখন খুব খিদে পেয়েছে, চলো আমরা কোনো রেস্টুরেন্টে যাই। মাইকেল বলে, চলো ঠিক আছে। এই বলে তারা সেখান থেকে বের হয়ে যায়। মাইকেল একটু দূরে যেতেই জিনা তার কান থেকে ওই ডিভাইসটা এক ঝটকায় খুলে ফেলে। সে বলতে থাকে, আমি আর তোমাদের কোনো নিয়ম মেনে চলতে চাই না। ওদিকে লি আর এন্ড্রু তো পুরো অবাক হয়ে যায়। তারা বলে, ওকে এখানে কাজ করতে এসেছে নাকি অন্য কিছু। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে বসে পড়ে। তখন মাইকেলের কাছে একটা জরুরি বিজনেস কল আসে, তাই সে ফোনটা ধরার জন্য টেবিল থেকে উঠে একটু দূরে যায়। এই সুযোগে লি আর এন্ড্রু দৌড়ে জিনার কাছে চলে আসে এবং তাকে বকাবকি করতে থাকে যে, তুমি কেন কান থেকে ডিভাইসটা খুলে ফেললে। ঠিক তখনই মাইকেল ওদিকে ফিরে আসছিল, তবে দূর থেকে সে তাদের চেহারাগুলো ভালো করে দেখতে পায়নি। মাইকেলকে দেখে লি আর এন্ড্রু তাড়াহুড়ো করে তাদের এক পাশের টেবিলে গিয়ে বসে পড়ে। মাইকেল তখন সেখানে গিয়ে সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, কে তোমরা? মাইকেলকে হুট করে ওভাবে আসতে দেখে লি আর এন্ড্রু নিজেদের মুখ লুকাতে এমন এক কাণ্ড করে বসে। লি এন্ড্রুকে এমনভাবে জড়িয়ে ধরে যেন মনে হয় তারা দুজন একে অপরকে চুমু খাচ্ছে। মাইকেল এই অদ্ভুত দৃশ্য দেখে হেসে ফেলে আর সেখান থেকে চলে যায়। কিন্তু সেখানে সত্যি সত্যি লি আর এন্ড্রু ঠোঁটে ঠোঁট লেগে যায়। এন্ড্রু তো রেগে গিয়ে লির উপর থুতু ফেলতে শুরু করে। এইসব ঝামেলায় তারা মাইকেল আর জিনাকে চোখের আড়াল করে ফেলে। পরে মোজো তাদের এই বোকামির জন্য দুজনকে অনেক বকাবকি করে। সে বলে, আমি তোমাদেরকে ওখানে কেন পাঠিয়েছিলাম? আমি তো বলেছিলাম ওদের উপরে নজর রাখতে, তা না করে তোমরা কোথায় গিয়েছিলে? আসলে ওই সময় মাইকেল আর জিনা একটা সুন্দর বিচে ঘুরতে গিয়েছিল। তখন মাইকেলের কাছে একটা ফোন আসে। কলটা করেছিল এন্ড্রু। এন্ড্রু মাইকেলকে বলে, জিনা আর লি দুজনেই ডোডো গ্রুপের গুপ্তচর,
আর তারা তোমাকে হাতে নাতে ধরার জন্য এত বড় একটা প্ল্যান করেছে। আমি একজন লয়ার, তাই তোমাকে সাবধান করে দিচ্ছি। মাইকেল অবশ্য এই কথাগুলো বিশ্বাস করে না। তুমি আমার সাথে গেম খেলতে এসেছো, তাই না? আমি তোমার কথা কেন বিশ্বাস করব? এন্ড্রু তখন বলে, তোমার টাইয়ে যে পিনটা থাকে সেটা জিনা বদলে দিয়েছে, আর সেখানে একটা ক্যামেরাওয়ালা পিন লুকিয়ে রেখেছে। বিশ্বাস না হলে তুমি নিজেই সেটা দেখতে পারো। এই কথা শোনার পর মাইকেল জিনাকে ভীষণ সন্দেহ করতে শুরু করে। তবে এখানে একটা টুইস্ট আছে। আমরা দেখতে পাই জেজেই আসলে এন্ড্রুকে বলেছিল মাইকেলকে এসব কথা গিয়ে জানাতে, কারণ জেজে চেয়েছিল লি আর জিনাকে পুরোপুরি ফাঁসিয়ে দিতে, যাতে মাইকেল রেগে গিয়ে জিনা আর লিকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। আর ডোডো গ্রুপে যেন এন্ড্রু সবার উপরে চলে আসে। জেজের একটাই বড় উদ্দেশ্য ছিল যে কোনো উপায় এন্ড্রুকে 1 নম্বরে আনা। অন্যদিকে মাইকেল একটা গেম খেলার সময় বাহানা করে লিকে তার নিজের বাসায় ডেকে আনে। লি তো আর জানতো না যে মাইকেল ইতিমধ্যে সব সত্যি জেনে গেছে। তাই লি খুব স্বাভাবিকভাবেই মাইকেলের বাসায় চলে আসে। সেখানে আসার পর এক বৃদ্ধ লোক লিকে একটা ড্রিঙ্কস এনে দেয়, আর লিও না বুঝে সেটা খেয়ে নেয়। কিন্তু ড্রিঙ্কসটা খাওয়ার কিছুক্ষণ পরে লি অজ্ঞান হয়ে পড়ে। তখন তাকে একটা গোপন রুমে নিয়ে যাওয়া হয় এবং একটা অদ্ভুত ডিভাইসের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর মাইকেল জিনাকেও তার বাসায় ডেকে আনে। লির এইরকম মারাত্মক অবস্থা দেখে জিনা তো পুরো ভয় পেয়ে যায়। সে চিৎকার করে বলে, এসব কি হচ্ছে? মাইকেল তখন ঠান্ডা গলায় বলে, তুমি শুধু দেখতে থাকো এখন এখানে কি হয়। এরপর সে বৃদ্ধ লোকটা লির শরীরে একটা সত্যি বলার ইনজেকশন, অর্থাৎ একটি সিরাম ইনজেকশন পুশ করে দেয়। মনে হচ্ছিল তারা ইনজেকশন দিয়ে লির মুখের সব সত্যি কথা বের করতে চাইছে। তবে আমরা দেখতে পাই ডোডো গ্রুপে আসার আগে প্যানি কিন্তু লিকে খুব কড়া ট্রেনিং দিয়েছিল। সে শিখিয়েছিল কিভাবে নিজের অবচেতন মনের স্মৃতিকে নিয়ন্ত্রণে রাখা যায়, এবং কেউ যদি তার উপরে লাই ডিটেক্টর ব্যবহার করে তবে তার থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায়। লি এখন এই অবস্থাতেও সে ট্রেনিংগুলো নিজের মাথায় ফলো করতে শুরু করে। তখন লির জ্ঞানহীন অবস্থার মাঝে তাকে জিজ্ঞেস করা হয়, তোমার নাম কি? লি তখন নিজের আসল নাম না বলে, আমার নাম চ্যাং। আসলে সে ডোডো গ্রুপে যোগ দেওয়ার আগে নিজের এই নকল নামটাই ব্যবহার করেছিল। এরপর মাইকেল লিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার খোঁজখবর নিতে এসেছো? তখন মাইকেল আবারও জিজ্ঞেস করে, তুমি কার জন্য কাজ করছো? ডোডো গ্রুপের জন্য? আর এই মেয়েটা কি তোমার টিমের? লি অবচেতন মনে উত্তর দেয়, হ্যাঁ। এভাবে লি এক এক করে সব সত্যি কথাই বলে দেয়। জিনা তখন ভয় না পেয়ে সাহস দেখিয়ে বলে, তুমি আমাদের কিছুই করতে পারবে না। ডোডো গ্রুপের লোকেরা কিন্তু তোমাদের উপর নজর রাখছে। মাইকেল হেসেই উড়িয়ে দেয়। সে বলে, তাতে কি হয়েছে? তোমাদের দুজনকে তো আজ এখানে মরতে হবে। এরপর সে ওই বৃদ্ধ লোকটাকে হুমকি দিয়ে বলে, তুমি এই দুজনকে এখনই শেষ করে দাও। কিন্তু ঠিক তখনই লি চাইনিজ ভাষায় কি যেন বলতে শুরু করে। জিনা তো তার কিছুই বুঝতে পারছিল না, কারণ সে তো আর চাইনিজ ভাষা জানে না। এরপর আমরা দেখতে পাই মাইকেল বাইরে এসে এন্ড্রুর সাথে দেখা করে। সে এন্ড্রুকে বলে, তুমি একদম ঠিক কথাই বলেছিলে, ওরা দুজন আসলে ডোডো গ্রুপের হয়ে কাজ করে। কিন্তু তুমি আমাকে এই সাহায্য কেন করতে চাও? তাহলে কি তুমি আমার বিজনেস পার্টনার হতে চাও? এন্ড্রু সুযোগ বুঝে বলে, হ্যাঁ। আর আমি তো একজন লয়ার, যদি কোনো আইনি বা বেআইনি ঝামেলায় পড়ো তবে আমি তোমার অনেক কাজে আসব। মাইকেল খুশি হয়ে বলে, যেহেতু তুমি আমাকে বাঁচিয়েছ তাই আমি তোমাকে আমার পার্টনার অবশ্যই বানাবো। এন্ড্রু তখন মাইকেলকে জিজ্ঞেস করে, তুমি ওই দুজনের সাথে শেষমেশ কি করেছো? মাইকেল গম্ভীর গলায় বলে, ওইটাই করেছি যা একজন ধোঁকাবাজের সাথে করা উচিত। কিন্তু পরের দৃশ্যে আমরা দেখতে পাই লি আর জিনা কোনো রকমে ওখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছে। ফিরে এসে লি বাকিদের বলে, আমাদের টিমের মধ্যে এমন কোনো একজন আছে যে আমাদের বিপক্ষে গিয়ে কাজ করছে। এরপর যে বাকি লোকদের নিয়ে একটা মিটিংয়ে বসে। সেখানে যে সবার সামনে এন্ড্রুর খুব প্রশংসা করে। সে বলে, এন্ড্রু এখন মাইকেলের পার্টনার হতে চলেছে। এবার আমরা মাইকেলের নকল ওষুধের বিজনেস খুব সহজেই হাতে নাতে ধরতে পারবো। ঠিক তখনই সেখানে লি আর জিনা এসে হাজির হয়। লি রেগে গিয়ে বলে, আমাদের টিমের মধ্যে একজন ধোঁকাবাজ লুকিয়ে আছে, সে আমাদের ফাঁসাতে চায়। তোমরা কি জানো আমরা কত বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি? সেখানে সবাইকে এন্ড্রুর প্রশংসা করতে দেখে লি বুঝে যায় যে আসল ধোঁকাবাজটা আসলে কে। সে সোজা এন্ড্রুর দিকে আঙুল তুলে বলে, তুমি তাহলে সেই ধোঁকাবাজ? তখন যে মাঝখান থেকে বলে ওঠে, এটা তো আমাদের সাজানো প্ল্যান ছিল, তোমাকে ব্যবহার করে এন্ড্রু যেন মাইকেলের পার্টনার হতে পারে, আর আমরা যেন আমাদের আসল উদ্দেশ্য পূরণ করতে পারি। তুমি তো আসলেই দেওয়া ওয়াদা ভুলে গেছো। কিন্তু এন্ড্রু নিজের ওয়াদা খুব ভালোভাবে পালন করছে। এখানে ধোঁকাবাজির কোনো কথাই আসে না। এখন তোমাদের আর নতুন করে কিছু করার দরকার নেই, যা করার তা এন্ড্রু একাই করবে। এই কথা বলে যে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন এন্ড্রু জিমে গিয়ে ওয়ার্কআউট করছিল তখন লি সোজা সেখানে গিয়ে এন্ড্রুর গলা চেপে ধরে।
সে রাগ সামলাতে না পেরে বলে, তুমি এটা একদমই ঠিক করনি। যদি আমি আর জিনা ওখানে মরে যেতাম তাহলে কি হতো? লি তো এন্ড্রুকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু ঠিক তখনই রশি এসে লিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এন্ড্রু তখন লিকে বলে, তুমি আমাকে কেন ধোঁকাবাজ বলছো? না আমি তোমার উপরে কখনো ভরসা করেছি, আর না তুমি আমার উপরে কখনো ভরসা করেছো। তাহলে আমি ধোঁকাবাজ কিভাবে হলাম? এন্ড্রু আরো বলে, তুমি আমার সাথে কখনো টেক্কা দিয়ে পারবে না, আর ঠিক এই কারণে তুমি হেরে গেছো। তখন লি বলে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি তুমি জানতে পারবে যে আমি আসলে কে। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। লি চলে যাওয়ার পর রশি এন্ড্রুকে জিজ্ঞেস করে যে তোমাকে কেন এত সাহায্য করছে, কে তুমি? এন্ড্রু তখন রহস্যময় হাসি দিয়ে বলে, আমি কে সেটা তুমি আর কয়েকদিন পরে জানতে পারবে। এই বলে সেও ওখান থেকে চলে যায়। ওদিকে লি আর জিনা অনেক টেনশনে পড়ে যায়, কারণ তারা তো সত্যি সত্যি মরতে মরতে বেঁচে ফিরেছে। জিনার এই মন খারাপ আর টেনশন দূর করার জন্য লি তাকে হঠাৎ করে সুইমিং পুলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তারা দুজন মিলে সেখানে কিছুক্ষণ বেশ আনন্দ ফুর্তি করে। ওদিকে দেখা যায় প্যানি একজন মহিলার উপরে কড়া নজর রাখছিল। এই মহিলাটি হলেন আগে যে এমএলএ মারা গিয়েছিলেন তার স্ত্রী, আর এর নাম হলো কিনিয়া। আসলে যে পদের জন্য গিমি আর পলের ছেলের লড়াই চলছে, প্যানি চায় ওই পদের জন্য যেন কিনিয়া নির্বাচনে দাঁড়ায়, কারণ ওই এলাকার সবাই কিনিয়াকে খুব ভালোভাবে চেনে আর তাকে অনেক ভালোবাসে। শুধু তাই নয়, কিনিয়া এখানকার সব ক্যান্সার রোগীদের জন্য অনেক কিছুই করেছে। সে যদি এমএলএ হয়ে যায় তবে প্যানির অনেক বড় লাভ হবে। কিনিয়া ওখানকার সব রোগীদের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসে, কিন্তু তাকে আসতে দেখেই সব রোগীরা তাড়াতাড়ি করে শুয়ে পড়ার ভান করে। এমনকি রোগীরা তার দেওয়া খাবার ফেলে দিয়ে বলে, তুমি যা করছো করো, কিন্তু তুমি আমাদের দিয়ে এই কাজ কখনোই করাতে পারবে না। আমাদের অন্তত শান্তিতে মরতে দাও। কিনিয়া রোগীদের সাথে এমন কি খারাপ কাজ করেছে যে রোগীরা তার উপরে এত রেগে আছে, সেটা অবশ্য এখনো গল্পে দেখানো হয়নি। এরপর সেখানে নীল আসে এবং কিনিয়াকে একটু আড়ালে নিয়ে তার সাথে কথা বলে। নীল বলে, তোমার হাজবেন্ড আমাদের পার্টির জন্য অনেক কিছু করেছে। তিনি খুব সৎ একজন মানুষ ছিলেন, কিন্তু তার মৃত্যুর পর পার্টিটা একদম ভেঙে গেছে। তাই আমি ভাবছি তার এই খালি পদে এবার আমার মেয়েকে দাঁড় করাবো, আর এই ব্যাপারে আমার তোমার সাপোর্টের খুব দরকার। তখন কিনিয়া বলে, ঠিক আছে, আপনি আপনার মেয়েকে দাঁড় করাবেন। আমি একটা কথা একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমার হাজবেন্ডের এই পদটা কিন্তু আমারই পাওয়া উচিত। আমি নিজেই এই পদের জন্য লড়ব। আর আপনারা ভাবছেন আমার হাজবেন্ডের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, আসলে কিন্তু তা হয়নি। কিভাবে হয়েছে সেটাও আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তবে এখানে কিনিয়ার আসল উদ্দেশ্য কী ছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে চেয়ারম্যানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হুট করে চেয়ারম্যানের ওয়াইফকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জিজ্ঞেস করে, তখন কি ওই মহিলা প্রেগনেন্ট ছিলেন যখন আপনি তাকে এই গ্রুপ থেকে তাড়িয়ে দিয়েছিলেন? সে আসলে ওই মহিলার কথাই বলছিল যার সাথে চেয়ারম্যানের আগে গোপন সম্পর্ক ছিল। পিয়ের মুখে এই কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফ তো পুরো অবাক হয়ে যায়। সে বলে, তুমি এইসব কি জিজ্ঞেস করছো, আর তোমাকে এই কথা কে বলেছে? তখন পিয়ে বলে, আপনি শুধু এটা বলুন যে তখন কি সত্যি ওই মহিলার বাচ্চার জন্ম হয়েছিল, আর ওই বাচ্চাটি এখন অন্য কোন দেশের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তখন পিয়ে বলে, আমি আসলে আপনার আর গিমের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনে নিয়েছিলাম। আমি এখন ওই মহিলার খোঁজ নিতে চলে যাচ্ছি, কারণ ওই বাচ্চাটি তো চেয়ারম্যানের ছেলে। এ কথা শুনে চেয়ারম্যানের ওয়াইফ বেশ ঘাবড়ে যায়। সে বলে, এটা পুরোপুরি বোকামি, কিন্তু যদি ওই ছেলেটা কোনোভাবে এখানে চলে আসে তখন সবাই চেয়ারম্যানকে নানা রকম প্রশ্ন করতে শুরু করবে। আর একবার যদি সত্যিটা সামনে চলে আসে তাহলে সমাজে চেয়ারম্যানের আর মান সম্মান থাকবে না। আর তুমি একটু বোঝার চেষ্টা করো, এমন কিছু করো না যার কারণে চেয়ারম্যান অনেক কষ্ট পায়। অন্যদিকে যে এন্ড্রুকে মাইকেলের সাথে দেখা করার জন্য পাঠিয়ে দেয়, কারণ মাইকেল তাকে বিজনেস পার্টনার বানাতে রাজি হয়েছে। আর ঠিক এই সময় আমরা দেখতে পাই লি পুলিশ নিয়ে ওই ভ্যানটার পিছু পিছুই যাচ্ছে। আসলে যে এন্ড্রুকে অনেক টাকা দিয়েছিল, আর সেই টাকা দিয়ে এন্ড্রু এখন মাইকেলের ব্যবসায় ইনভেস্ট করতে যাচ্ছে। এন্ড্রু মাইকেলের হাতে টাকাগুলো তুলে দেয়। সে বলে, আমি ওই নকল ঔষধের ফ্যাক্টরিটা নিজের চোখে দেখতে চাই, তারপর আমি বাকি টাকাগুলো তোমার হাতে তুলে দেব। মাইকেল তখন রাজি হয়ে তার গাড়িতে করে এন্ড্রুকে নিজের ফ্যাক্টরির দিকে নিয়ে যায়। মাইকেলের গাড়িটা এসে একটা পুরনো পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে দাঁড়ায়। তখন এন্ড্রুর লোকেরা চারপাশ থেকে বলে ওঠে, এটাই তাহলে তোমার আসল ফ্যাক্টরি? এরপর সে গাড়ি থেকে নেমে সোজা ফ্যাক্টরির ভেতরে চলে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো সেখানে ভেতরে তো কিছুই নেই। এন্ড্রু তখন বেশ অবাক হয়ে মাইকেলকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এখানে তো কোনো ঔষধ বা ফ্যাক্টরি কিছুই নেই। মাইকেল বলে, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই সব চলে আসবে। ঠিক তখনই সেখানে লি আর পুলিশ ফোর্স এসে হাজির হয়। কিন্তু হঠাৎ করে উপর থেকে একটা গুলির আওয়াজ আসে। গুলির শব্দে সবাই চমকে ওঠে এবং তাড়াহুড়ো করে উপরের দিকে ছুটে যায়। উপরে গিয়ে তারা দেখতে পায়
মাইকেল এন্ড্রু এবং তার সব লোকদেরকে বন্দী করে ফেলেছে। এমনকি সেখানে জেজেও বন্দী হয়ে আছে। জেজেকে দেখে মাইকেল হাসতে হাসতে বলে, তাহলে তুমি হলে এই পুরো চালের আসল গুরু। ঠিক এই সময় মাইকেলের লোকেরা লিকেও ধরে ফেলে, কিন্তু মাইকেল তার লোকেদের থামিয়ে দিয়ে বলে, আরে ওকে ছেড়ে দাও, ও তো আমার স্পেশাল গেস্ট। এই কথা শুনে সেখানে থাকা সবাই তো চমকে ওঠে। তখনই গল্পটা ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। যখন মাইকেল লি আর জিরাকে বন্দী করেছিল, তখন লি আসলে চাইনিজ ভাষায় মাইকেলকে একটা গোপন কথা বলেছিল। লি বলেছিল যে লোকটা তোমাকে আমাদের ব্যাপারে খবর দিয়েছে সে আসলে তোমার বিজনেসের পার্টনার হতে চায়, আর এই লোকটা কিন্তু ডোডো গ্রুপের লোক। তখন মাইকেল লিকে সন্দেহ করে জিজ্ঞেস করে, তাহলে কি সে তোমারই টিমের লোক? লি তখন বলে, না, আমি তো আসলে ওই টিমের কোনো লোকই না। আমি শুধু ডোডো গ্রুপকে একটা বিল পাইয়ে দিয়েছি, কারণ এই ডোডো গ্রুপ আর জেজে মিলে আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আর ঠিক সেই কারণে আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। সময় আসলে আমি এই জেজেকে দুনিয়া থেকে সরিয়ে দেব। এখন তুমিই বুঝে নাও আমি তোমার শত্রু নাকি বন্ধু। তখন মাইকেল আবারও জিজ্ঞেস করে, কিন্তু আমি তোমার এই কথার উপর কিভাবে ভরসা করব? লি তখন বলে, আমি এই ডোডো গ্রুপ আর জেজেকে দুনিয়া থেকে একদম সরিয়ে দেব। তখন মাইকেলের হাবভাব থেকে মনে হয়েছিল সে লির এই কথাগুলো আসলে বিশ্বাস করেছে, আর সেই কারণে আজ লির সাথে মিলে সে এন্ড্রু আর জেজেকে হাতে নাতে ধরে ফেলেছে। এরপর সিন বর্তমানে ফিরে আসে। মাইকেল হাসি মুখে লির সাথে হাত মেলায় আর বলে, তুমি আসলেই একদম সত্যি কথা বলেছিলে। ওদিকে জেলের ভিতরে বন্দী অবস্থায় জেজে আর এন্ড্রুকে দেখা যায়। এখানে কেউ আসলে বুঝতে পারছে না যে মাইকেল আর লি হুট করে কিভাবে একে অপরের বন্ধু হয়ে গেল। এরপর মাইকেল সেখানে থাকা চাইনিজ পুলিশদের বলে, এরা সবাই আমার সাথে ব্যবসা করার জন্য নকল বিল ব্যবহার করেছে। ওদিকে পুলিশ যখন এদের ধরছিল, তখন লি সুযোগ বুঝে তাড়াতাড়ি জিনাকে ফোন করে। সে বলে, তোমরা দ্রুত ওই হোটেল থেকে বের হয়ে যাও, পুলিশ কিন্তু তোমাদের খোঁজ পেয়ে গেছে। তখন জিনা আর একটু সময়ও নষ্ট করে না। পুলিশ যখন ওই হোটেলের অন্য রুম চেকিং করছিল, জিনা আর রশি সেই সুযোগে চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা লিকে দেখতে পাই মাইকেলের সাথে আলিশার বাসায়। লি সোজা মাইকেলের সামনে গিয়ে বলে, আমি তোমাকে বাঁচিয়ে যে সাহায্য করলাম, তার বদলে তুমি এখন আমার জন্য কি করবে? মাইকেল বলে, তুমি আমার কাছে কি চাও? লি বলে, তুমি এন্ড্রুর সাথে যে পার্টনারশিপটা করতে যাচ্ছিলে সেটা এখন আমার সাথে করতে হবে। মাইকেল বলে, আমার যে বড় হোটেল আর ক্যাসিনো আছে সেটার পার্টনারশিপের ডিল আমার সাথে করতে পারো। কিন্তু লি তো একটু অন্য টাইপের মানুষ। সে সরাসরি বলে, না, আমার ওসব ক্যাসিনো লাগবে না, আমার তো তোমার এই নকল ওষুধের বিজনেসের পার্টনারশিপটাই চাই। মাইকেল তখন একটু গম্ভীর হয়ে বলে, ঠিক আছে, আমি পরে তোমাকে এসব জানাবো। এরপর মাইকেল বলে, জেল থেকে একটা খবর এসেছে, জেজে নাকি তোমার সাথে খুব জরুরি কথা বলতে চায়। এ কথা শুনে লি ওখান থেকে বেরিয়ে পড়ে। লি রুম থেকে বের হয়ে একটু সামনে এগোতেই মাইকেলের অ্যাসিস্ট্যান্ট মাইকেলকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো এই লির উপরে পুরোপুরি ভরসা করছো? মাইকেল তখন বলে, ওর ফয়সালা তো তখনই হবে যখন সে জেজের সাথে কথা বলবে, তারপর ভাবা যাবে ওর উপর ভরসা করব নাকি না। মাইকেল ভেবেছিল লি হয়তো অনেক দূরে চলে গেছে, কিন্তু আমরা তো সবাই জানি যে লির শ্রবণ শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি। সে মাইকেলের এই গোপন কথা অনেক দূর থেকেও শুনতে পায়। এরপর লি জেলের ভেতরে চলে আসে। লিকে দেখে যে বলে ওঠে, তুমি মাইকেলের সাথে কিভাবে বন্ধুত্ব করলে? আর এখন এই বিপদ থেকে শুধু তুমি আমাদের বাঁচাতে পারবে। তুমি প্লিজ পুলিশকে গিয়ে বলো আমরা এখানে কেন এসেছি। জেজের এই কথা শুনে লি মনে মনে ভাবে, মাইকেল নিশ্চয় কোনো ডিভাইস দিয়ে তাদের এই কথাবার্তা শুনছে, তাই তাকে একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। লি তখন জেজের দিকে তাকিয়ে বলে, আপনার কি মনে হয় জেজে, আমি এসব ফালতু টাকার জন্য এসব করেছি? আপনি কি আসলে জানেন না আমি কে? জেজে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? লি তখন তার জীবনের সব সত্যিটা ফাঁস করে দিয়ে বলে, আমার পুরো পরিবারের এই করুণ মৃত্যুর জন্য আপনিই দায়ী। লির মুখে এই ভয়ঙ্কর কথাটি শোনা মাত্র জেজে অনেক ভয় পেয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে, এর মানে কি? তাহলে তুমি কি সেই? আর জেজের এই অসমাপ্ত কথার মধ্যেই এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। আর পরবর্তী পার্টগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি চেষ্টা করব খুব দ্রুত নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।